ভাইরা আমার, আমি যেই বংশের ছেলে, খানদানের ছেলে, অহংকার করছি না। আমার পূর্বপুরুষ ইমাম হুসাইন যখন কারবালার জমিনে জীবন দিয়ে দিচ্ছিলেন, শহীদ হয়ে যাচ্ছিলেন, এই শাহাদাতের আগে হুসাইন তিনি কি বলেছিলেন? কোন হুসাইন? আপনাদের পাড়ার না না না, এমন একজন যুবকের কথা বলছি যাকে রাসূলুল্লাহ দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতে যুবকদের সর্দার তিনি বানিয়ে দেন। চিল্লে বলেন, গলা ঝেড়ে বলেন, কোন হুসাইনের কথা বলছি? যিনি কারবালার জমিনে শহীদ, কারবালার জমিনে ফোরাত নদীর তীরে ইসরায়েলের সৈন্যদের কতল করতে করতে, হত্যা করতে করতে, ইসরায়েলের সৈন্যদেরকে কতল করতে করতে, হত্যা করতে করতে ফোরাত নদীর তীরে পৌঁছে গিয়ে ওই নদী থেকে এক আচলা পানি তোলার পর হুসাইন সেই পানিটি পান করেছিলেন না ফেলে দিয়েছিলেন? জোরে উত্তর দেন। কেন? মাশাআল্লাহ, পিছন দিকে আপনারা কি বলেন? আপনারা জিজ্ঞেস করছি, ওরে বিরক্ত হচ্ছেন নাকি? আমি একটু কথা বলে বলবো। বলেন, কেন ফেলে দিয়েছিলেন? রক্ত ছিল। মাশাআল্লাহ। আর কেউ? আমরা অনেকে বলি তার ছোট্ট ছেলে আলী আসগার পানি না খেয়ে শহীদ হয়ে গিয়েছে, তার মেয়ে সাকিনা পানি না খেয়ে শহীদ হয়ে গেছে, তার পরিবারের অনেকে পানি পান না করে শহীদ হয়ে গিয়েছে। হুসাইন ভাবলেন, আমার পরিবারের লোকেরা, আমার সন্তান পানি পান না করে শহীদ হয়ে গিয়েছে, আমি কেমন করে পানি খাবো? না না না, পানি আমি পান করব না। এটা আমি অস্বীকার করছি না, হতে পারে এর থেকে একটা বড় কারণ যেটা আমার চাচাজি বললেন, হুসাইন কারবালার জমিনে ইসরায়েলের সৈন্যদের কতল করতে করতে, হত্যা করতে করতে, তলোয়ার চালাতে চালাতে পানি তুলে দেখলেন পানি লাল। হুসাইন ওই সময় ভাবলেন, না না না, আমি হুসাইন জীবনে হারাম খাই না, হারাম দাঁড়ি না, হারামের কাছে যাই না, জীবন চলে যায় যাই, হারাম আমি কোনোদিন পান আমি করব না। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার সাথে পড়ে একসাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সকলে একটু জোরে জোরে পড়েন না। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার, প্রিয় নবীর প্রেমে আমি হইলাম দেওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হইলাম দেওয়ানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে আমার জান মদিনা। মাশাআল্লাহ, জোরে জোরে, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহ নবী ইন্তেকালের আগে যে গুটি কয়েকটি কথা বললেন, আমার নবী জীবনের শেষ সময়ে যখন মসজিদে নববীতে এলেন, কষ্ট করে আস্তে আস্তে সাহাবাদের সামনে দাঁড়িয়ে, সাহাবাদের সামনে মসজিদ নববীর মিম্বারে বসে হুজুর বলেন, বাবা আলবেদা আলবেদা আলবেদা, বিদায় বিদায় বিদায়, চলে যাচ্ছি, মনে হচ্ছে তোমাদের সাথে আমার আর দেখাটা হবে না। হুজুর যখন আলবেদা করে বলবেন, সাহাবাদের চোখ দিয়ে পানি বার হবে না?
হুজুর সেই সময় বলেন, বাবা ও সাহাবারা, আমি নবী বলে যাচ্ছি, আমার ওফাতের পরে, আমার মৃত্যুর পরে, আমার ইন্তেকালের পরে আমি নবী, আমার ভয় হয় না। আমার উম্মত শিরক করবে, অংশীদার করবে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নিচু করবে, আল্লাহ ছাড়া কাউকে গায়রুল্লাহ বলে মানবে, এটা আমার মনে হয় না। লাস্তু আকসা আলাইকুম আন তাশরাকু বাদি ওয়ালাকিন আকসা আলাইকুমুদ দুনিয়া আন তানাফাসু ফিহা। আমি নবী ভয় খাই না আমার উম্মত, আমার উম্মত কার জন্য কাউকে পূজা করবে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করবে, এ ভয় আমি খাই না। তবে আমি নবী ভয় খাই আমার উম্মত দুনিয়াদার হয়ে যাবে, দুনিয়ার মহব্বতে পড়ে যাবে, দুনিয়ার প্রেমে পড়ে যাবে, দুনিয়ার ভালোবাসায় পড়ে যাবে। এরা দুনিয়া 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 করতে আখিরাতকে এরা ভুলে যাবে। নবীর কথা মিলেছে না? সারা শব্দ জান না রে বাবা, জুড়ে কথা চোখে একদম সাক্ষী, আমরা সব দুনিয়া, আমিও দুনিয়া নিয়ে ব্যস্ত। ভাববেন না আমি হাম্মাদ আপনাদেরকে শুধু ওয়াজ করে বোঝাচ্ছি, না না না, আমি দুনিয়া নিয়ে ব্যস্ত। আমি দুনিয়া চাই, আমি পাওয়ার চাই, আমি প্রতিপত্তি চাই, আমি ক্ষমতা চাই, আমি টাকা চাই, আমি ফলোয়ার ফ্যান ফলোইং চাই। দুনিয়া আমাদেরকে কুড়ে 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 শেষ করছে। আমার বিভাগ ভয় খেয়েছিলেন আমার উম্মত দুনিয়ার মহব্বতে পড়ে যাবে, দুনিয়ার প্রেমে পড়ে যাবে, দুনিয়ার ভালোবাসায় পড়ে গিয়ে আখিরাতকে ভুলে যাবে, কবরকে ভুলে যাবে, জাহান্নামকে ভুলে যাবে, আল্লাহর হিসাবের কথাদের মনেতে থাকবে না। হুজুর অন্য জায়গায় বলেন একটা সময় এমন আসবে, অন্য জায়গায় বলেছেন সায়াতিস জামান, একটা জামানা এমন আসবে খুব তাড়াতাড়ি, যে জামানা আমার উম্মতেরা ইহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউল আখিরাত, দুনিয়াকে মুহাব্বত করবে, ভালোবাসবে, প্রেম করবে, প্যার করবে, আখিরাতকে এরা ভুলে যাবে। ইহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউল মাকবারা, এরা বড় বিল্ডিং, প্রাসাদ, অট্টালিকা, বড় বড় সুন্দর বাড়িকে এরা মুহাব্বত করবে, কিন্তু আসল বাড়ি কবরের কথা এদের মনেতে থাকবে না। নবীর কথা মিলেছে না? আসল বাড়ি কোনটা? সবাই মিলে বলে, আমাদের মনে নেই। আমরা বড় বড় বিল্ডিং, প্রাসাদ, অট্টালিকা, সৌদি আরবের লোকেরা তো বড় বিল্ডিং এর প্রতিযোগিতা করেছে, এ কত পৃথিবীর সর্বোচ্চ হাই স্টের বিল্ডিং বানাতে পারে। হুজুর বলেছেন রাখাল একসময় বড় বড় প্রাসাদ বানাতে, হুজুর বলেছেন কথা, রাখাল একটা সময় বড় বড় আমি প্রাসাদ, সব মিলে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী আলামাতে কিয়ামতে যতগুলো বর্ণনা করেছেন, আমার দৃষ্টিতে 95% এর কাছাকাছি কমপ্লিট। হাতে গোনা 5-6% বাকি আছে, সব হয়ে গেছে। হুজুর যে আখেরি জামানার কিয়ামতের আলামত যতগুলো বলে গেছেন, মেয়েদের সংখ্যা বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, ইলম উঠে যাবে, বুঝছেন? পুরুষদের সংখ্যা কম হবে, মেয়েদের সংখ্যা দিন দিন বাড়ছে না? জারি কচি হয় দেখবেন, মেয়ে কচি হয়, ঠিক না বেঠিক? দেখবেন জারি হচ্ছে, মেয়ে হচ্ছে, ছেলে কম। হুজুর বলেছেন আখেরি জামানায় মেয়ে বাড়বে, ছেলে কমে যাবে, ইলম উঠে যাবে, মূর্খরা সমাজের নেতা হবে, বুঝছেন? হুজুরের কথা মিলছে না? মেলে নেই। আরো অনেক হাদিস হুজুর সব বলে গেছে। আমার ছোট্ট দৃষ্টিতে, আমার চিন্তাতে, আমার ভাবনাতে, আমার স্টাডিতে, আমার পড়াশোনাতে আমি যেটা পেয়েছি, মোটামুটি রাসূলুল্লাহ যে ভবিষ্যৎবাণী করে গেছেন 95% সব কমপ্লিট। ওই 5-6% মতো বাকি আছে, বাকি সব মোটামুটি আমরা কিয়ামতের করিব এসে গেছি, বেশি দিন আর বাঁচব না, খুব কাছাকাছি। এখনো সময় আছে, ঈমান, আমল, আখলাক হেফাজত করতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আপনি আমার অর্থে বরকত দিন, দোয়া চাই না, চাই না। আল্লাহ আপনি আমাকে সুখ দিন, শান্তি দিন, আচ্ছা এরকম দোয়া চান। আল্লাহ আপনি আমাকে ঈমান হেফাজত করুন, আমার আখলাককে হেফাজত করুন, আমার চরিত্রকে হেফাজত করুন। এরকম দোয়া চাওয়া লোকের সংখ্যা বেশি না কম? সব দুনিয়া আখিরাতে দোয়া কজন চায়? আমি যতক্ষণ ওয়াজ করছি, ও ততক্ষণই ওয়াজ করছে। হ্যাঁ, সেই তো দেখছি, আমি যতক্ষণ ওয়াজ করছি, হ্যাঁ দেখছো, একবার জোরে 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 আল্লাহুম্মা সাল্লি আলা।
তো আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার সাথে পড়েন, এটা একসাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সকলে একটু জোরে জোরে পড়েন না। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হইলাম দেওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হইলাম দেওয়ানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে আমার জান মদিনা। মাশাআল্লাহ, জোরে জোরে আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা জোরে জোরে ওয়া আলা আলি। ভাইরা আমার, একটা হাদিস শরীফ মনে পড়ছে, আমি আপনাদের খেদমতে বলতে চাই। শুনবেন তো নাকি আপনারা? শুনবেন তো? কারা কারা শুনবেন না হাত তুলুন। ব্রেক ফেল কাস্টমার নেই? ভাইরা আমার, আল্লাহ নবীর জামানা শেষ, আবু বকর সিদ্দিকের জামানা, আবু বকর সিদ্দিকের জামানা শেষ, এরপর জামানা কার? কথা বলে ওমর ফারুকের জামানা। আচ্ছা, উনি নরম মানুষ ছিলেন না গরম মানুষ ছিলেন? কি গরম! আমরা আল্লাহকে বলি আল্লাহ ইবলিস শয়তান থেকে বাঁচান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বলি না? বলি না? আমরা বলি আল্লাহ ইবলিস শয়তান থেকে বাঁচান, ইবলিস বলে আল্লাহ ওমর ফারুক থেকে বাঁচা। সুবহানাল্লাহ, জোরে বলেন। কালকে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। ওমর ফারুক যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, শয়তান পর্যন্ত ওর আর ভয় ওই রাস্তা ছেড়ে পালিয়ে যেত। আল্লাহ তো পাওয়ারফুল বানিয়েছেন। সেই ওমরের জামানাতে একটা হাদিস মনে পড়ছে, আমার বক্তব্যের টপিকসের সাথে মিল আছে। আমি না একটা বিষয়ে বক্তব্য রাখা পছন্দ করি। আমি শুরু করেছি ইসলামে এসো, পরিপূর্ণ এসো, সাহাবাদের মতো এসো, ঠিক সেই উপরে আমি কথাগুলো বলছি। সেই ওমর ফারুকের জামানাতে আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ তার নাম, এসে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুককে বলেন, ভাই ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে অনুমতি দিন, পারমিশন দিন, ইজাজত দিন, আমি ইসলাম প্রচার করার জন্য পারস্য তথা ইরানে যেতে চাই, পারস্য যেতে চাই। আব্দুল্লাহ বলে, আলহামদুলিল্লাহ, তো ভালো কাজ, ভালো কাজ, তবে হ্যাঁ আপনি একা যাবেন না, একটা টিম কাফেলা তৈরি করে যান। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু অনুমতি, ওমর ফারুক অনুমতি নিয়ে হযরত আব্দুল্লাহ একটা টিম কাফেলা তৈরি করে কয়েকজন সঙ্গী সাথীদেরকে নিয়ে পারস্য ইরানে চলে যাচ্ছেন, ইসলাম প্রচারের লক্ষ্যে, প্রসারের লক্ষ্যে যাচ্ছেন। আস্তে আস্তে যখন পারস্য
ইরান সাম্রাজ্যের সামনে পৌঁছে গেলেন। সম্রাটকে দাওয়াত দিয়ে সম্রাটকে বললেন, সাম্রাজ্যের মালিককে বললেন, এই ইরানের সম্রাট, আমার নাম আব্দুল্লাহ, মদিনা থেকে এসেছি, ইসলামের দাওয়াত দিচ্ছি, এক আল্লাহকে আল্লাহ বলে মানেন, আমাদের নবীকে নবীদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মেনে নিন, ইসলাম কবুল করে নিন, বিনিময়ে আল্লাহ রহমতের জান্নাত পেয়ে যাবেন। করে বলে তাও না, আরেকটা কি বলছে, এরা তাও বলে না, জোরে বলে না সুবহানাল্লাহ। এ তো আমাকে হাসিয়েই ভালো। আচ্ছা, এখনো আমার পরের বেলায় চুপ করো। তাহলে ভাইয়েরা আমার, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সম্রাটকে বলে, সম্রাট, আমার নাম আব্দুল্লাহ, আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, এক আল্লাহকে আল্লাহ বলে মানেন, আমাদের নবীকে নবী বলে মানেন, ইসলাম কবুল করেন, বিনিময়ে আল্লাহ রহমতের জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্রাট বলে, আব্দুল্লাহ তুমি ইসলাম সম্পর্কে আমাকে বলো। হাদিসটি অনেক বড়, আমি ছোট করছি, আমার সময় শেষের দিকে। আব্দুল্লাহ বললেন, ইসলামে মূর্তি পূজা চলে না, ইসলামে আমানতের খেয়ানত করা চলে না, ইসলামে বাপ মার সেবা করতে হয়, ইসলামে বাচ্চা কন্যা সন্তানদের হত্যা করা যায় না, ইসলামের বিভিন্ন হুকুম আহকাম বলছে। সম্রাট শুনলেন, শুনে বলে, আব্দুল্লাহ তুমি তো তোমার প্রস্তাব আমাকে দিয়েছো, এবার আমার প্রস্তাবটা তুমি নাও। আমার প্রস্তাব হচ্ছে ইসলাম ছেড়ে দাও, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, রাসূলকে ছেড়ে দাও, আমার দলে এসো। আসলে কি পাবে? টোটাল সাম্রাজ্যের অর্ধেক মালিকানা পাবে। শুনছেন তো নাকি? নবী সাহাবী আব্দুল্লাহ কি বলছেন? সম্রাট, আপনি ইসলাম কবুল করেন, বিনিময়ে আল্লাহ রহমতের জান্নাত পাবেন। জোরে বলেন। আর সম্রাট বলছে, আব্দুল্লাহ তুমি ইসলাম ছেড়ে দাও, বিনিময়ে আমার টোটাল সাম্রাজ্যের অর্ধেক মালিকানা পাবে। ইসলাম এই অফারটা ছোট না, বিশাল বড় অফার। এই আব্দুল্লাহ ইসলাম ছাড়ো, আল্লাহ ছাড়ো, নবী ছাড়ো, আমার দলে এসো, আসলে টোটাল সাম্রাজ্যের অর্ধেক মালিকানা পাবে। আব্দুল্লাহ চুপ করে আছে। সম্রাট বলছে, এই আব্দুল্লাহ তুমি যে জান্নাতের কথা বলছো, ওটা এখন না পরে? এখন না মরার পরে? জান্নাত কখন আছে? এখন না মরার পরে? মরার পরে তাও না, হিসাব হবে, হিসাবের পরে, সে তো অনেক পরে। আমি বলছি ইসলাম ছাড়বে, সঙ্গে সঙ্গে টোটাল সম্পত্তির অর্ধেক মালিক বানিয়ে দেবে। আব্দুল্লাহ বলেন, সম্রাট, এই সম্রাট, আমি আব্দুল্লাহ জানিয়ে দিলাম, আমার মওত হয়ে যাবে, কোনো পারোয়া নাই, মৃত্যুবরণ করব, কোনো পারোয়া নাই, শহীদ হয়ে যাব, কোনো পারোয়া নাই, আমি জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহ আল্লাহ নবীকে ছাড়বো না। আমি জোরে শুনতে চাই, শেষ সময় আর কোনো মিথ্যা থাকবে, দিল খুলে শুনতে চাই। হযরত আব্দুল্লাহকে সম্রাট বলছেন, এ আব্দুল্লাহ তুমি যে জান্নাতের কথা বলছো, সে তো এখন পাওয়া যাবে না, সে তো মৃত্যুর পরে, ইন্তেকালের পরে, হিসাবের পরে পাবো কি পাবো না তার তো কোনো গ্যারান্টি নাই। কিন্তু আব্দুল্লাহ জানিয়ে দিচ্ছি তোমাকে, ইসলাম ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, রাসূল ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দিয়ে আমার ধর্মে তুমি চলে এসো, আসলে টোটাল সম্পত্তির অর্ধেক মালিকানা তুমি করে নাও। আব্দুল্লাহ আবার বলে, সম্রাট আমি আব্দুল্লাহ জানিয়ে দিলাম, জীবন দিয়ে দেব, কোনো পারোয়া নাই, মৃত্যুবরণ করব, কোনো পারোয়া নাই, শহীদ হয়ে যাব, কোনো পারোয়া নাই, কিন্তু আল্লাহ আল্লাহ নবীকে আমি ছাড়বো না। সম্রাট বলেন, এক কাজ করে আব্দুল্লাহকে অ্যারেস্ট করো, বন্দী করো, দেখবো কেমন আল্লাহ মানে, নবী মানে, রাসূল মানে। শুধু বন্দী করবে তা না, খাওয়া পানি সব বন্ধ করে দাও। রাসূলুল্লাহ সাহাবী হযরত আব্দুল্লাহকে জেলখানায় বন্দী করা হলো, ওনার সাথী সঙ্গীদের অন্য একটা ঘরে বন্দী করা হলো। বাদশা বলেন, আব্দুল্লাহ খাদ্য বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও, সবকিছু বন্ধ করে দাও, দেখবে কেমন আল্লাহ মানে, নবী মানে, রাসূল মানে, ইসলাম মানে দেখবে। নবী সাহাবী আব্দুল্লাহকে জেলখানায় বন্দী করে রাখা হলো। একদিন নয়, দুদিন নয়, তিন দিন বন্দী করে রেখেছে তারা। খেতেও দেয়নি, পানিও দেয়নি, খোঁজ খবরটাও নেয়নি।
3 দিন পার হয়ে গিয়েছে। সম্রাট বললেন যাও একবার গিয়ে খবর নাও, দেখো তো আব্দুল্লাহ তার চিন্তা চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে কিনা। বাদশাহ দলের লোকেরা গিয়ে জিজ্ঞেস করলো। আব্দুল্লাহ বললেন সম্রাটকে বলবে আগে যা বলেছি এখন যা বলবো পরে তো তা বলবো, জীবন দেব মাগার ঈমান আমি বিক্রি করব না। একটু আস্তে করে বলে, আপনাদেরকে আস্তে বললেই জোরে বলে, একটু আস্তে করে বলেন, তো উল্টো চলে। আস্তেই বলে, জোরে বলে বলে কাজ হচ্ছে না। সম্রাট বলেন বাপরে বাপ, 3 দিন খাওয়া পানি বন্ধ, তাতে এত টেম্পার, খেতে দিলে কি হতো রে বাবা, ওকে আরো কিছুদিন জেলখানায় বন্দী করে রাখ। নবী সাহাবী হযরত আব্দুল্লাহকে আরো কিছুদিন জেলখানায় বন্দী করে রাখা হলো। খাদ্য বন্ধ, পানীয় বন্ধ, সব বন্ধ। বেশ অনেকদিন কোনো খোঁজ খবর নেয়নি। বেশ অনেকদিন পর সম্রাট বলেন যাও আব্দুল্লাহর একটু খোঁজ তালাশ করো আর তোমরা গিয়ে তাকে বোঝাবে। সম্রাটের অর্ডার শুনে তার দলের লোকেরা হযরত আব্দুল্লাহকে বোঝাচ্ছেন, আব্দুল্লাহ তুমি তো একটা আহমাক, বোকা, তোমার এত সুন্দর অফার তুমি ছেড়ে দিচ্ছ। তোমার জায়গায় আমরা থাকলে কি করতাম জানো? ইসলাম ছেড়ে দিতাম, টোটাল সম্পত্তির অর্ধেক মালিক হতাম, আবার ইসলাম কবুল করতাম। বুঝতে পারছেন তো কেমন করে বুঝাচ্ছে? আব্দুল তুমি তো বোকা, তুমি আহমাক একটা, তোমার জায়গায় আমরা হলে ইসলাম ছেড়ে দিতাম, পারস্য ইরানের টোটাল সম্পত্তির অর্ধেক মালিক হয়ে যেতাম, আবার ইসলাম কবুল করতাম। তুমি তো একটা বোকা লোক। আব্দুল্লাহ বলেছিলেন আমাকে সব কথা বলবে না, কে সম্রাটকে বলে দেবে আমি শরীর থেকে মাথা আলাদা করতে রাজি, দিল থেকে মোস্তফাকে আলাদা করতে রাজি না। সম্রাট বলেন একে তো এইভাবে হবে না, কি আল্লাহ মানে একে ছাড়বো না, ইসলাম থেকে দূরে সরাতে হবে। পরামর্শ সভা ডেকেছেন, টিম ডেকেছেন, ক্যাবিনেট মিটিং ডেকেছেন, আলোচনা করে সিদ্ধান্ত হলে একটা মেয়ে দিয়ে চেঞ্জ কর, পরীক্ষা করা হবে। সম্রাট বলেন, হাদিসটি অনেক বড়, আমি গল্প করা করে বলে দিচ্ছি। একটা মেয়েকে নিয়ে এসে সুন্দরী, সম্রাটের অর্ডার শুনে সমস্ত ইরান খুঁজে একটা সুন্দরী মেয়েকে আনা হলো। সম্রাট মেয়েটির মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখে বলল, এই সুন্দরী মেয়ে, তোমাকে কেন এনেছি জানো? জানি না, ওই যে ঘর আছে ওখানে আব্দুল্লাহ বলে একটা ছেলে আছে, তাকে তোমাকে মদ খাওয়াতে হবে, শুয়ারের গোশত খাওয়াতে হবে, জেনা করাতে হবে। এই 3টে কাজ করাতে পারলে আমি সম্রাট তোমাকে এত পুরস্কার দেবো তুমি কল্পনা করতে পারবে না। শর্ট নাম্বার 3টে, মদ খাওয়াতে হবে, শুয়ারের গোশত খাওয়াতে হবে, জেনা করাতে হবে। আচ্ছা এই 3টে কাজ হালাল না? এখন এই সমাজে 3টে বেড়েছে না কমেছে? মদ আর জেনা বেড়ে গেছে। মদ বাপরে, আসলে চারিদিকে শুধু মদের দোকান, মদ আর জেনা। মনে রাখবেন মেন নেশা আর মদের নেশা যদি কারো লেগে যায় ও বেটাকে বেঈমান করতে বেশি সময় লাগবে না। কিতাবে দেখছিলাম মেয়েটি বলে সম্রাট এ তো নরমাল কাজ, তো সিম্পল কাজ, কোনো ব্যাপার নেই। সম্রাট বলেন এই সুন্দরী মেয়ে আব্দুল্লাহকে তোমাকে মদ খাওয়াতে হবে, শুয়ারের গোশত খাওয়াতে হবে, জেনা করাতে হবে। এই 3টে কাজ করাতে পারলে আমি সম্রাট তোমাকে এত পুরস্কার দেব কল্পনা তুমি করতে পারবে না। সুন্দরী মেয়েটি বললেন, সম্রাট আমার মতো সুন্দরী মেয়ের সামনে পৃথিবীর কোন পুরুষ দাঁড়াতে তো পারবে না। কিতাবে পেয়েছিলাম ওই সুন্দরী মেয়েটি সম্রাটের সামনে জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে গেল, এক হাতে মদ আর এক হাতে শুয়ারের গোশত নিয়ে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ যে ঘরে বন্দী আছে সেই ঘরের দিকে মেয়েটি এগিয়ে যাচ্ছে। দীর্ঘদিন দরজা বন্ধ ছিল, খেতেও দেয়নি, পানিও দেয়নি, খোঁজ খবরটা তারা নেয়নি। দীর্ঘদিন পর যখন দরজা খোলা হয় ওই সময় দেখা যাচ্ছে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ আল্লাহর জমিনে সেজদা অবস্থায় তিনি পড়ে রয়েছে। দীর্ঘদিন দরজা বন্ধ, খেতেও দেয়নি, পানিও দেয়নি, খোঁজ খবরটা তারা নেয়নি। দরজা বন্ধ থাকার কারণে ঘরে আলো তো ঠিক মতো প্রবেশ করছে না। ভাইরা আমার, এমন সময় দেখা যাচ্ছে
যখন দরজা খোলা হলো, ভেতরে আলো যাচ্ছে। আব্দুল্লাহ মাথা তুলে দেখলেন কি ব্যাপার, কি আসছে। দেখতে পেয়ে গেলেন একটা সুন্দরী মেয়ে ঘরের ভেতর আসছে, এক হাতে মদ, সোয়ারের গোশত। এটা দেখে তিনি আবার মাথা নিচু করে নিয়ে আল্লাহ তাআলার সিজদায় পড়ে বলতে লাগলেন, ও আমার আল্লাহ, আমি আব্দুল্লাহ জীবন দিতে চাই, জান দিতে চাই, শহীদ হতে চাই। আল্লাহ, আমার জীবন চলে যাবে, কোনো পারোয়া নাই, শহীদ হয়ে যাব কোনো পারোয়া নাই, মৃত্যুবরণ করব কোনো পারোয়া নাই, তবে আল্লাহ আমার ঈমান যেন হারা না হয়ে যায়। আব্দুল্লাহ সিজদায় পড়ে বলেন, আল্লাহ আমি জীবন দিতে রাজি, কিন্তু আমার ঈমান যেন নষ্ট না হয়ে যায়। হযরত আব্দুল্লাহ জেলখানায় সিজদায় পড়ে কাঁদছেন, চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। ও আল্লাহ পাক, আমি জীবন দিতে চাই, জান দিতে চাই, শহীদ হতে চাই, মৃত্যুবরণ করতে চাই। আল্লাহ, আমি আব্দুল্লাহ ইসলামের জন্য জীবন দেব, কিন্তু আল্লাহ আমার ঈমান যেন নষ্ট না হয়ে যায়। ওই মেয়েটি ঘরের ভেতরে একদিন নয়, দুদিন নয়, তিন দিন থাকার পরেতে ওই মেয়েটি ঘর থেকে বার হয়ে সম্রাটের সামনে দাঁড়িয়ে বললেন, এ সম্রাট, আপনি কোথায় পাঠিয়েছেন, কার কাছে পাঠিয়েছেন, কোন জায়গায় পাঠিয়েছেন? আমি ঘরের মধ্যে গেলাম, 3 দিন ছিলাম, কত নাড়া দিলাম, কত ধাক্কা দিলাম, কত মেহনত করলাম, কত পরিশ্রম করলাম। এই সম্রাট, আমি যখন ঘরেতে প্রবেশ করছিলাম, ওই যে একবার মাথা তুলে তাকিয়ে দেখে মাথা না বলো, 3 দিন ধরে মাথাটা তার তোলা তো আর গেল না। বলবেন না, জোরে বলা যাবে না, তাকবীরের ধ্বনি দিয়ে যাবে না, নারায়ে তাকবীর। সম্রাট, আমি সুন্দরী মেয়ে ঘরেতে 3 দিন ছিলাম, কত নাড়া দিলাম, ধাক্কা দিলাম, মেহনত করলাম, পরিশ্রম করলাম। যে ঘরে প্রবেশ করার সময় যে একবার মাথাটা তুলে তাকিয়ে দেখি, ওই যে নাবালক, 3 দিন ধরে তার মাথাটাই তোলা গেল না। ও কি মানুষ? মেয়েটির চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, কেননা সে অহংকার করে বলেছিলে, আমার মতো সুন্দরী মেয়ের সামনে পৃথিবীর কেউ দাঁড়াতে পারবে না, টিকতে পারবে না, কেউ কোনো কথা শুনবে না। অহংকারটা ভেঙে গিয়েছে, চোখ দিয়ে তার পানি গড়িয়ে যাচ্ছে। কেঁদে কেঁদে বলে, সম্রাট, আমি সুন্দরী মেয়ে বলছি, আব্দুল্লাহ দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। ও আব্দুল্লাহ, যে আল্লাহকে আল্লাহ বলে মানে, সেই আল্লাহ সত্য, নবী সত্য, রাসূল সত্য, ইসলাম সত্য। সত্য না হলে আমার হাত থেকে বাঁচতে পারতো না। ওরা আল্লাহকে বাঁচিয়েছে, নবীকে বাঁচিয়েছে, রাসূলকে বাঁচিয়েছে। এ সম্রাট, আমি আব্দুল্লাহর আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে ওর নবীকে আল্লাহর নবী বলে মেনে নিলাম। সম্রাট রেগে যাবে না, খুশি হবে? বাবু বলেন না, রেগে যাবে না, খুশি হবে? তো রেগে লাল করে বেরিয়ে যা, এই দূর হয়, চলে যা আমার দরবার থেকে। তোকে ডেকেছিলাম আব্দুল্লাহকে মদ খাওয়াতে, শুয়ারের গোশত খাওয়াতে, জিনা করাতে, তুই উল্টো চলে গেলি। মেয়েটি দাঁড়িয়ে, সম্রাট দাঁড়িয়ে দিয়েছে, রাগে টকটক করে ফুটছে, হুকুম দিচ্ছে আগুন জ্বালাও। আগুন জ্বালানো হলো, বলে কড়া দাও, কড়া দেওয়া হলো, তেল দিয়ে তেল ফুটাও, তেল টকপক করে ফুটছে। হুকুম দিলেন, যাও আব্দুল্লাহকে বাইরে নিয়ে এসো। নবী সাহাবী আব্দুল্লাহকে বাইরে বার করা হয়েছে। দীর্ঘদিন খেতে দেয়নি, পানি দেয়নি, দুর্বল হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, মাজুর হয়ে গেছে। ধরে ধরে রাসূলুল্লাহ সাহাবীকে দাঁড় করানো হলো। সম্রাট বলেন, আব্দুল্লাহ সাথীগুলোকে নিয়ে এসো, তাদেরকে আনা হলো। এরপরে বললেন, এক কাজ করো, আব্দুল্লাহর সাথীদের ভেতর থেকে একজনকে ফুটন্ত জ্বলন্ত তেলেতে ফেলে দাও। নবী সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একজন সাথীকে ফুটন্ত জ্বলন্ত তেলে ফেলা হলো, সঙ্গে সঙ্গে পুড়ে তিনি শহীদ হয়ে গেলেন। এটা দেখে হযরত আব্দুল্লাহ দুটো চোখ দিয়ে টকটক করে পানি গড়াচ্ছে, হুজুর কাঁদছে। সম্রাট বলেন, আব্দুল্লাহ কাঁদছো কেন? এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, রাসূল ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, আমার ধর্মে ফিরে এসো। দেখেছো না আমার কত পাওয়ার? তোমাদের একে একে প্রত্যেকে ফুটন্ত জ্বলন্ত তেলেতে পুড়িয়ে মারব। কাঁদছে কেন? দিলটা কি নরম হয়েছে? আব্দুল্লাহ বললেন, না সম্রাট, আপনি আমার ভাইকে আগুনে পুড়িয়েছেন, এই জন্য কাঁদছি না।
আমি এই পুরানোটা দেখে ভাবছি কিয়ামতের দিন জাহান্নামের আগুনে আল্লাহ আপনাকে পোড়াবেন, সেই জাহান্নামের আগুনের ভয়ে চোখ দিয়ে পানি গড়াচ্ছে। আব্দুল্লাহ ঈমান আনলো না, সম্রাট ঈমান কবুল করলো না। আব্দুল্লাহ ইসলাম ছাড়লেন না, সম্রাট ইসলাম গ্রহণ করলো না। সম্রাট বলেন, আব্দুল্লাহ তুমি তোমার দলবল লোকবল সঙ্গী সাথীদেরকে নিয়ে আমার ইরান তথা পারস্য সাম্রাজ্যের সীমানা ছেড়ে চলে যাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দলবল সঙ্গী সাথীদেরকে নিয়ে পারস্য তথা ইরান ছেড়ে আস্তে আস্তে চলে যাচ্ছেন মদিনা শরীফের দিকে। টুকটুক করে যখন মদিনার দিকে চলে যাচ্ছে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। যখন তিনি মদিনার কাছাকাছি পৌঁছে গিয়েছেন, মদিনার সীমান্ত এলাকার কাছাকাছি, দেখতে পেয়ে যাচ্ছেন মদিনার সীমানায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব স্বয়ং নিজে তিনি দাঁড়িয়ে রয়েছে। আব্দুল্লাহ হুজুর দেখছেন, ওমর ফারুক দাঁড়িয়ে, ওমর ফারুক দেখছেন আব্দুল্লাহ কি আসছে। দুজনের সামনাসামনি হয়ে গেলেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন, জড়িয়ে ধরে আব্দুল্লাহর কপালে মোহাব্বতের চুমা দিয়ে বলেছিলেন, ওমর আব্দুল্লাহর কপালে মোহাব্বতের চুমা দিয়ে বললেন, ও আব্দুল্লাহ কি নসিব আপনার, কি কপাল আপনার, কি তকদির আপনার, আপনি জানেন না, জানেন না গত রাত্রিতে আমার সাথে আল্লাহ নবীর দিদারটা হয়ে যায়। হুজুরের সাথে আমার দেখা হয়েছে। হুজুর আমাকে বলল, ওমর আমার আব্দুল্লাহ ইরান থেকে ফিরছে, আল্লাহ তাকে বাঁচিয়েছে, ঈমান বাঁচিয়ে ফিরে এসেছে। ওমর আব্দুল্লাহকে বলে দেবে আল্লাহ যেমন খুশি হয়েছেন আমি নবীও তেমন খুশি হয়েছি। আর এটাও বলবে আব্দুল্লাহর নামায়ে আমালে ওমরের মতো বরাবর নেকি সব আল্লাহ দান করে দিয়েছেন। সংক্ষেপ করলাম আর বাড়াবো, বিদায় নেব আপনাদের। হ্যাঁ মাশাআল্লাহ, আমি খেদমত থেকে বিদায় নেব। আমার সেইখান থেকে একটা জায়গায় জলসা আছে 10টায়, সেই কি গ্রামটা নাম বললাম, ভোগালী। এখান থেকে আমার বড় ভাই আমার পরে আসবেন ফুলফলা শরীফ থেকে, রাস্তাঘাটের ব্যাপার তিনি আসছেন। আমি ওখানে তাই আপনাদের খেদমত থেকে একটু বিদায় নিতে চাইছি। আমি এতক্ষণ কথা বললাম, কেউ কষ্ট পেলেন আপনারা, কেউ রাগ করলেন আপনারা, আমার আপনাদের খারাপ লাগেনি তো? আমি আজ আপনাদের সামনে গুনাহগার সৈয়দ হাম্মাদ হুসাইন আগেই বলেছি, একটা বিষয় নিয়ে আমি বক্তব্য রাখা পছন্দ করি। যে বিষয় নিয়ে বক্তব্য রাখছিলাম সেটা হচ্ছে এটাই, আল্লাহ রাসূলের সাহাবারা ইসলামে এসেছেন, পরিপূর্ণ এসেছেন, কমপ্লিট এসেছেন। কঠিন পরিস্থিতিতে আল্লাহ এবং রাসূলের কথা তারা অমান্য করেননি। হযরত আব্দুল্লাহ জীবনের কঠিন পরিস্থিতিতে পেশার উপরে আল্লাহ ছাড়ো, রাসূল ছাড়ো, হারাম খাও, জীবন দিতে রাজি হয়েছেন, কিন্তু হারামের সাথে আপোষ করেনি। সুবহানাল্লাহ। আচ্ছা ওরকম জায়গায় আমরা হলে কি করতাম? ওরকম সুযোগ যদি আমরা পেতাম বা ওরকম সমস্যায় যদি আমরা পড়তাম কি করতাম? আমাদের যাই ইমানের তেজ বলতাম জান বাঁচানো ফরজ, যা হবে হয়ে যা, খেয়ে নে। ঠিক বলছি না ভুল বলছি? জান বাঁচানো ফরজ, জান বাঁচানো ফরজ, যা হয় হবে। ভাইরা আমার, সেই জন্য বলে যাচ্ছি, এই যে সামনে রমজান মাস আসছে, এখন থেকে কিছু খব্বিস শুরু করে দিয়েছে। কি হবে রে বাবা, রমজান এসে গেল, রোজা রাখতে আমার তো প্রেশারের সমস্যা, সুগার, ডাক্তার বলছে কিছু খব্বিস আছে না? নাই। রমজান মাসে জম্মের খায় আর বলে জান বাঁচানো ফরজ, এরকম আছে না? না খেয়ে কি মরে যাবো? খাওয়া। রোজা রাখা যেমন ফরজ, জান বাঁচানো ফরজ। তুমি রোজা রেখে যেমন ইবাদত করেছো, আমি খেয়ে জান বাঁচিয়ে তাই ইবাদত করছি। এমন কিছু খব্বিস মার্কা বেরিয়েছে। তাই ভাইদের, যুবকদের, তরুণদের বলে যাচ্ছি, বাবা আল্লাহর নামাজটা পড়বেন, বলে ইনশাআল্লাহ। আপনার নামাজ পড়বেন তো নাকি? ইনশাআল্লাহ। আর একটা কথা নিয়ত করেন, জীবনে মিথ্যা কথা বলবেন না, বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে মনে মনে ওয়াদা যদি করতে পারেন, মওত হয়ে যাবে, মৃত্যুবরণ করব, শহীদ হয়ে যাব, যা হয়ে যায় যা, মিথ্যা কথা বলবো না, বিশ্বাস করেন এই মাহফিল আল্লাহর দরবার শরীফে কবুল হয়ে যাবে। আমি আপনাদের খেদমত থেকে বিদায় নিচ্ছি। আমি আপনারা ফুরফুরা শরীফ গেলে আসবেন, আমার বাড়িতে দাওয়াত দিচ্ছি। ফুরফুরা শরীফ জানতো আপনারা? দাদা হুজুরের মাজার শরীফটা পার করে ছোট হুজুরের মাজার,
ছোট হুজুরের মাজারটা পার করে তালতালহাট পোল কিংবা ব্রিজ, ঠিক বলছি তো? ওই পোলটা পার করেই ডান দিকে একটু ভেতরে ঢুকতে হয়। ফুরফুরার প্রতিষ্ঠাতা সৈয়দ হুসাইন বুখারী হুজুরের মাজার শরীফ, সেই খানদানেরই ছেলে। ফুরফুরা শরীফে দুটো খানদান বাস করে, একটা সিদ্দিকী পরিবার, একটা সৈয়দ পরিবার। মুজাদ্দিদুল জামান হচ্ছে সিদ্দিকী পরিবার, চার সৈয়দ হুসাইন বুখারী হচ্ছে সৈয়দ পরিবার। সেই সৈয়দ খানদানের ছেলে আমি এসেছি। আমরা গরিব মানুষ, একটু মাস্তালার ভেতরে থাকি, বুঝতে ভেতর দিকে থাকি। আসবেন ফুরফুরা শরীফ গেলে আসবেন, শুক্রবারটা এলে খুব ভালো হয়। আমার আব্বাজান দাদা হুজুর মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, আল্লামা পীর সৈয়দ আমজাদ হোসেন আল বুখারী হুজুর কেবলা থাকেন, আমার সব ভাইয়েরা থাকেন, ফুরফুরা শরীফের সমস্ত আল আওলাদরা, দাদা পীর সাহেব সাহেবের আল আওলাদরা সব শুক্রবারটা কম বেশি থাকেন। আসবেন, দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আবার সুযোগ কখনো করে দেন,